আমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা। পিএসসি 5000 জিকে সিরিজের যে সিরিজ আমরা শুরু করেছি আজকে তার ক্লাস 2, যেখানে পিএসসি মিসলিনিয়াস এবং পিএসসির যে ক্লার্কশিপের জিকে ক্লাস তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এবং এই প্রশ্নগুলো কিন্তু পিএসসির প্রিভিয়াস ইয়ার প্লাস পিএসসির লেটেস্ট ট্রেনিং প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এবং এই প্রশ্ন যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো, আপকামিং পরীক্ষায় প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে। আমরা সিরিজটা শুরু করার আগে তোমাদের একটা জিনিস বলে দিই যে আমাদের যে মিসলিনিয়াসের যে সবথেকে বেশি আসে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের একটা ইবুক রয়েছে, যেখানে 60+ টপিক এবং 150+ যে গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে তোমরা পেয়ে যাবে। পিএসসি অল যে এক্সামের প্রিভিয়াস ইয়ারের একটা ইবুক রয়েছে, বিজ্ঞানের একটা ইবুক রয়েছে, এগুলো প্রত্যেকটা কিন্তু বেঙ্গলি ভার্সনে। এবং পিএসসির ক্লার্কশিপের জন্য গুরুত্বপূর্ণ ইংরেজির প্রিভিয়াস ইয়ারও কিন্তু রয়েছে। এই ইবুকগুলো তোমরা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে বা নম্বরে হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। তাহলে চলো শুরু করব। আজকে যে প্রথম প্রশ্নটা আমরা দেখে নেব, অবশ্যই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে এবং এক্সট্রা ইনফরমেশনও কিন্তু আমরা দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা জেনে রাখো। দেখো, প্রথম যে প্রশ্নটা, যে ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বহু পরীক্ষায় প্রশ্নটা আসে। তো চারটে অপশান, ফুটবল, পোলো, ক্রিকেট না হকি। উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ, ফুটবল। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আরও দেয়, যেটা হচ্ছে যদি বলে দেয় এশিয়া তথা ভারতবর্ষের সবথেকে পুরনো কাপ কোনটা, সেটা হচ্ছে ডুরান্ড কাপ। সবথেকে পুরনো কাপ কিন্তু এশিয়ার, ঠিক আছে? এশিয়া তথা ভারতবর্ষের যে সবথেকে পুরনো ফুটবল কাপ হচ্ছে ডুরান্ড কাপ। এবং লেটেস্ট অর্থাৎ লাস্ট যে ডুরান্ড কাপ উইনার্স কে হয়েছেন সেটা হচ্ছে মোহনবাগান লাস্ট কিন্তু উইনার্স হয়েছে। এটা কিন্তু আমরা লাস্টটা বললাম। এই ভিডিওটা যদি তোমরা অনেক পরে দেখে থাকো, তখনকার ডুরান্ড কাপ উইনার্স কে আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে, ঠিক আছে? নেক্সট 2 নম্বর প্রশ্ন, যে নাথুলা গিরিপথ কোথায় আছে? এটা বহু পরীক্ষায় আসে। সিকিম, ভুটান, কাশ্মীর না তিব্বত? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ সিকিম। নাথুলা যে গিরিপথ এটা কিন্তু সিকিমে আছে। এখানে দেখো, এই যে প্রশ্নটা, এটা কিন্তু যে নাথুলা যে গিরিপথটা, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে সিকিম আর তিবেত। তোমরা জানো তিবেতকে ইলিগালভাবে ক্যাপচার করে রেখেছে কে? সেটা হচ্ছে চীন। তো চীন এবং তিব্বতের মাঝখানে কিন্তু এই যে নাথুলাটা রয়েছে, ঠিক আছে? তো এখানে যে উত্তরটা কিন্তু সিকিম হলো, কিন্তু তিব্বতও কিন্তু উত্তর হতে পারতো, কিন্তু এখানে যে উত্তরটা কিন্তু পিএসসি সিকিম নিয়েছিল, ঠিক আছে? তো তিব্বত অনেক সময় অপশানে কিন্তু থাকবে না। যাই হোক, সিকিমটা কিন্তু তোমরা জেনে রাখো, ঠিক আছে? তো নেক্সট 3 নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ, আপাতকালীন হরমোন এটা কি? 4টে অপশান রয়েছে, যে ভ্যাসোপ্রেসিন, অ্যাড্রেনালিন, হাইমোসিন না ইনসুলিন। উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, অ্যাড্রিনালিন। তো অ্যাড্রিনালিন হরমোনকে কিন্তু আপৎকালীন হরমোন বলা হয়। এটা আমরা যখন যে কোনো কিছু ভয় বা কোনো রকমভাবে আমরা আনন্দিত বা উত্তেজিত হয়ে পড়ি, তখন কিন্তু এই যে হরমোনটা খরিত হয়। তো এর জন্য এটাকে কিন্তু আপৎকালীন হরমোনও বলা হয়, অ্যাড্রিনালিন, ঠিক আছে? পরবর্তী আমরা দেখব যে পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায়? ভারতবর্ষে বিভিন্ন রেলওয়ে জোন রয়েছে, তার মধ্যে পূর্ব রেলওয়ে বা ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় এটা জানতে চাওয়া হয়েছে। কলকাতা, শিয়ালদা, হাওড়া না শিলিগুড়ি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, কলকাতায় কিন্তু পূর্ব রেলওয়ের সদর দপ্তর রয়েছে। নেক্সট আমরা দেখে নেব যে বাংলার যে আদিনা মসজিদ রয়েছে, এই যে আদিনা মসজিদ এটা কে নির্মাণ করেছিলেন? এটাও কিন্তু পিএসসির যে WBCS পরীক্ষা রিসেন্ট হয়ে গেল সেখানেও কিন্তু দিয়েছিল। তো ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, আজম শাহ না হাজমা শাহ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, সিকান্দার শাহ। তো সিকান্দার শাহ বাংলার যে মুসলিম সালতানেট ছিল, সেখানে যে এই সিকান্দার শাহ এই যে আদিনা মসজিদটা তৈরি করেছিলেন। এবং এটি কোথায় আছে? এটি মালদাতে আছে, মালদা ডিস্ট্রিক্টে রয়েছে, ঠিক আছে? পরবর্তী আমরা দেখব 6 নম্বর যে প্রশ্ন, মুঘল ভারতে কে জিন্দাপীর নামে অভিহিত ছিল? বাবর, আকবর, শাহজাহান না ঔরঙ্গজেব? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, ঔরঙ্গজেব। দেখো, ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দাপীর নামে অভিহিত করা হতো। কারণ কি? কারণ তিনি একজন মুঘল সুলতানেট ছিলেন, কিন্তু খুব তার যে জীবনযাত্রা কিন্তু খুব সাধারণ মানের ছিল, তার জন্য কিন্তু তাকে জিন্দাপীর বলা হতো। এছাড়াও কিন্তু তিনি আলমগীর উপাধি নিয়েছিলেন। আলমগীর অর্থাৎ বিশ্ব জয় করার জন্য কিন্তু তিনি যে স্থির করেছিলেন, তার জন্য তাকে আলমগীরও বলা। তো এই প্রশ্নটাও কিন্তু আসে যে আলমগীর উপাধি কে নিয়েছিল, সেটাও কিন্তু ঔরঙ্গজেব নিয়েছিল, ঠিক আছে? নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটা কবে হয়েছিল? এটা হয়েছিল, 4টে যে অপশান দেখতে পাচ্ছ, 1919, 1921, 1922, 1925। তো এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি, অপশান এ, যে 13 এপ্রিল 1919 সালে কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এই হত্যাকাণ্ডটা জালিয়ানওয়ালাবাগে কেন হয়েছিল? দেখো, তোমরা 1919 সালে যে অ্যাক্টটা, যেটাকে আমরা কি বলি, রাওলাট অ্যাক্ট, এটা কিন্তু ব্ল্যাক অ্যাক্টও বলা হয়। এবং এই অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন বিপ্লবীদের কিন্তু বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করার জন্য এই অ্যাক্টটা তৈরি করা হয়েছিল। এবং
তারপরে যখন বিভিন্ন যে বিপ্লবীদের যখন অ্যারেস্ট করা হলো তখন কিন্তু জালিয়ানওয়ালাবাগে, পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে 1919 সালে 13 এপ্রিল কিন্তু যে জনগণ সেখানে মিলিত হয়েছিল, ঠিক আছে তো, এবং সেই জনগণের ওপর কিন্তু জেনারেল ওডায়ার যে নির্বিচারে গুলি চালিয়েছিল এবং বহুজন কিন্তু মারা গিয়েছিল। তো এইটাকেই কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বা কালো দিন হিসেবে পরিচিত। পরবর্তী 8 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ফিউজ তারের বৈশিষ্ট্য কী? নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধ, উচ্চ স্থিতিস্থাপকতা না উচ্চ গলনাঙ্ক? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, নিম্ন গলনাঙ্ক বা লো মেল্টিং পয়েন্ট হচ্ছে ফিউজ তার, অর্থাৎ বেশি যখনই কারেন্ট আসবে তখন কিন্তু এটা গলে গিয়ে এর যে পুরো সার্কিটগুলোকে বাঁচিয়ে দেয়, ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট আমরা দেখব 9 নম্বর যে প্রশ্ন, বিখ্যাত চলচ্চিত্র রাসমান এর পরিচালককে? যে আন্তোনিওনি, আন্দ্রেই তারকসভি, ক্রিস্টফ ক্রিসলস্কি না আকিরা কুরোসাওয়া? নামগুলো দেখেই বুঝতে পারছো এই যে মুভিটা বা এই যে ফিল্মটা এটা কিন্তু জাপানি একটা ফিল্ম, ঠিক আছে তো। তো এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, আকিরা কুরোসাওয়া। দেখো এই যে প্রশ্নটা কিন্তু অলরেডি এসএসসি পরীক্ষা এসেছিল। তো দেখো এই যে প্রশ্নটা আসার কারণ হচ্ছে যে এইটাই জাপানের প্রথম যে ফিল্ম, যে ফিল্মটা কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল পুরস্কার জিতেছিল। তো তার জন্যই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে রাসমান, যার বিখ্যাত চলচ্চিত্র ছিল আকিরা কুরোসাওয়া। নেক্সট আমরা দেখে নেব 10 নম্বর যে গিড্ডা এই লোকনৃত্য কোন স্টেটের? এটা পাঞ্জাব, গুজরাট, হিমাচল প্রদেশ না আসাম? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, পাঞ্জাব, ঠিক আছে। নেক্সট আমরা দেখব কর্ণম মালেশ্বরী নাম কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, কাবাডি, ভারোত্তোলন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, ভারোত্তোলন বা ওয়েট লিফটের। তো এর সঙ্গে কিন্তু কর্ণম মালেশ্বরী যুক্ত। এখান থেকে আরও একটা প্রশ্ন দেয় যে ভারতবর্ষের প্রথম কোন মহিলা অলিম্পিকে মেডেল জিতেছিল? সেটা কিন্তু এই কর্ণম মালেশ্বরী, এইটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট আমরা দেখে নেব রাজগীর পাহাড় এই রাজগীর পাহাড় কোন শিলা দ্বারা নির্মিত? কোয়ার্টজাইট, স্লেট, নাইস না সিস্ট? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট দিয়ে এই রাজগীর পাহাড় অবস্থিত এবং এই রাজগীর পাহাড় কোথায় আছে? এটা রয়েছে বিহারে এবং এই রাজগীর পাহাড়ে কিন্তু হিন্দু, জৈন এবং বুদ্ধিস্ট বিভিন্ন যে স্থাপত্য রয়েছে, ঠিক আছে। নেক্সট সুন্দরবনের কোথায় পাখিরালয় আছে? ভাগতপুর, নেতিদোপানি, মনসাদেউল না সজনেখালি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, সজনেখালি যে স্যাংচুয়ারি আছে সেটা বার্ড স্যাংচুয়ারিও বলা হয়। তো সজনেখালি বার্ড স্যাংচুয়ারিতে এখানে কিন্তু পাখিরালয় রয়েছে এবং এটি কোন জেলায় অবস্থিত? এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে সাউথ 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনায় কিন্তু অবস্থিত, ঠিক আছে। পরবর্তী আমরা দেখব যে 14 নম্বর প্রশ্ন, উত্তম কুমার সত্যজিৎ রায়ের কোন ছবিতে সত্যান্বেষীর ভূমিকা অভিনয় করেছে? অর্থাৎ আমরা এখনকার দিনে যেমন ফেলুদা বা ব্যোমকেশ বক্সীকে দেখতে পাই, তো সেই সময় উত্তম কুমার সত্যজিৎ রায় কোন ছবিতে অভিনয় করেছিল? এটা কিন্তু পিএসসির যে মিসলিনিয়াস পরীক্ষা জানতে চাওয়া হয়েছিল। নায়ক, প্রতিদ্বন্দ্বী, চিড়িয়াখানা না ব্যোমকেশ বক্সী? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, চিড়িয়াখানা মুভিতে তিনি কিন্তু অভিনয় করেছিলেন। নেক্সট আমরা দেখে নেব 15 নম্বর প্রশ্ন, যে ভারতবর্ষে কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? মিজোরাম, নাগাল্যান্ড, মধ্যপ্রদেশ না মেঘালয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, মিজোরাম। অনেকেই তোমরা ভাবতে পারো মধ্যপ্রদেশ। দেখো এখানে যদি বলতো যে সবথেকে বেশি বনভূমি কোথায় দেখা যায়, সেটা কিন্তু মধ্যপ্রদেশ হবে, ঠিক আছে তো। কিন্তু যেহেতু শতকরা পরিমাণ বলেছে, অর্থাৎ ল্যান্ড কম, মানে ল্যান্ডও কম, তার অনুযায়ী কিন্তু বনভূমি বেশি রয়েছে মিজোরামে, ঠিক আছে তো। আর মধ্যপ্রদেশ যেহেতু অনেক বড় রাজ্য, সেই তুলনায় সেখানে প্রচুর যে বনভূমি রয়েছে, কিন্তু শতকরা হিসেবে কিন্তু মিজোরাম হবে। আর যদি বলে সবথেকে বেশি বনভূমি কোথায় আছে, সেটা মধ্যপ্রদেশ হবে, গোলাবে না, ঠিক আছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, যে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য বিখ্যাত পর্যটন কেন্দ্র পাবমান দ্বীপ নামে পরিচিত? উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, তামিলনাড়ুতে এই পাম্বান ব্রিজ রয়েছে। এই পাম্বান ব্রিজকে কিন্তু রামেশ্বরম ব্রিজও বলা হয়। একদম শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর যে ব্রিজটা, সেটাই কিন্তু পাম্বান ব্রিজ। আমরা কিন্তু প্রত্যেকে এই সম্পর্কে জানি কম বেশি। দেখো 17 নম্বর প্রশ্ন, কোন দুটি নদীর বদ্বীপের মধ্যে কোলার হ্রদ অবস্থিত? কৃষ্ণা কাবেরী, কাবেরী নর্মদা, গোদাবরী কাবেরী না গোদাবরী কৃষ্ণা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, অর্থাৎ গোদাবরী এবং কৃষ্ণা এই যে নদী দুটোর যে মিলিত স্থানে কোলার হ্রদ রয়েছে। এটা যদি বলে যে কোন স্টেটে রয়েছে, এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, ঠিক আছে তো। নেক্সট আমরা দেখে নেব যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলি আমরা, এর নির্দেশ অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? অর্থাৎ এত পরিমাণ থাকলে নিরাপদ, এর বেশি হয়ে গেলে কিন্তু নিরাপদ নয়। তো 4টে অপশন রয়েছে 0.01, 0.1, 0.001 না 1 mg/লিটার। তো উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে অপশন এ, 0.01
0.01 mg/লিটার, এটা কিন্তু আর্সেনিকের নিরাপদ মাত্রা। এটা কিন্তু পিএসসিরই কোশ্চেন, WBCS মেইনসের প্রশ্ন এটা, ঠিক আছে। তো এই পিএসসির যে তোমরা জানো বিভিন্ন ইয়ারে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখব 19 নম্বর, যে সাইখোম মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং, কুস্তি, ভারোত্তোলন না টেনিস? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ভারোত্তোলন। তো ভারোত্তোলনে এই যে সাইখোম মীরাবাই চানু তিনি কিন্তু যে সঙ্গে যুক্ত, অর্থাৎ কোন খেলা কিসের সঙ্গে যুক্ত, মানে যে স্পোর্টস পার্সন, এটা কিন্তু পিএসসির মিসলিনিয়াস পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। 20 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, আমেরিকা কে আবিষ্কার করে? ভাস্কো দা গামা, কলম্বাস, ক্যাপ্টেন কুক না আলেকজান্ডার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ক্রিস্টোফার কলম্বাস। এখানে শুধু কলম্বাস আছে, নামটা পুরোটা হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস, তিনি কিন্তু আমেরিকা আবিষ্কার করেছিলেন। যদি বলে ভারত কে আবিষ্কার করেছিলেন তাহলে হয়ে যাবে অপশন এ, ভাস্কো দা গামা। তিনি 1498 সালে কিন্তু ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন। ভাস্কো দা গামা ভারত এবং ক্রিস্টোফার কলম্বাস হচ্ছে আমেরিকা। নেক্সট 21 নম্বর প্রশ্ন, যে বুদ্ধ কোথায় তার প্রথম যে বাণী প্রচার করেছিল? কুশীনগর, বোধগয়া, কাশী না সারনাথ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, সারনাথ। তো সারনাথে কিন্তু বুদ্ধ প্রথম 5 জন তার যে শিষ্য ছিল তাদেরকে যে বাণী প্রচার করেছিল, ঠিক আছে। তো কুশীনগরে গৌতম বুদ্ধ কিন্তু মারা গিয়েছিলেন। বুদ্ধগয়ায় তিনি কিন্তু বুদ্ধি লাভ করেছিলেন, ঠিক আছে। তো এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? লুম্বিনীতে, ঠিক আছে, যেটা নেপালে অবস্থিত। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? জার্মানি, ব্রিটেন, ফ্রান্স না মেক্সিকো? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ফ্রান্স, ঠিক আছে। তো ফ্রান্স কিন্তু আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে। এখান থেকে প্রশ্নটা এরকমভাবে আসে যে স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে রয়েছে, সেটা হচ্ছে আমেরিকাতে রয়েছে, কিন্তু সেটা কিন্তু ফ্রান্সই উপহার দিয়েছিল, ঠিক আছে। তো সেই সময় আমেরিকার যে রিভলিউশন এসেছিল সেই জন্য ফ্রান্স কিন্তু এটা তাকে উপহার দিয়েছিল, এবং তাদের সঙ্গে তাদের দুজনের যে মতাদর্শে মিল ছিল এই জন্য কিন্তু এটা করা হয়েছিল। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, যে কোন উষ্ণতায় ফারেনহাইট এবং সেন্টিগ্রেড যে থার্মোমিটারের পারদ সমান হয়? -40, 40, -60 না 90? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, -40 ডিগ্রিতে ফারেনহাইট এবং সেন্টিগ্রেডের থার্মোমিটারের পারদ কিন্তু সমান থাকে। এখান থেকে মাঝে মাঝে কিন্তু বিভিন্ন অঙ্কও দেয়, তো অঙ্কের জন্য এই সূত্রটা কিন্তু জেনে রাখো, যে ফারেনহাইট থেকে তোমাকে যদি বলে দেয় যে সেলসিয়াস দিয়ে দেয় এবং ফারেনহাইট বের করতে হয়, তাহলে হবে ফারেনহাইট সমান 9/5 যে সেলসিয়াস প্লাস 32। ঠিক উল্টো হবে, যদি এটা যে তোমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে করতে যাও তাহলে সেলসিয়াস সমান 5/9 ফারেনহাইট -32। তো তোমরা যে কোনো একটা মনে রাখলেই কিন্তু যে কোনো উত্তর কিন্তু করে দিতে পারবে, কারণ তোমাকে যে কোনো একটা ডাটা দিয়ে দেবে, অন্য ডাটা জিজ্ঞেস করতে হতে পারে, ঠিক আছে। তো নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কোনো তরলে পৃষ্ঠটানের কারণ কি? অণুগুলোর মধ্যে ক্রিয়ারত অসংশক্তি বল, সংশক্তি বল, মহাকর্ষ বল না বৈদ্যুতিক বল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ অণুগুলোর মধ্যে ক্রিয়ারত, অর্থাৎ তরলের মধ্যে যে বিভিন্ন অণুগুলোর মধ্যে ক্রিয়ারত যে সংশক্তি বলের জন্য এই পৃষ্ঠটান হয়, এবং এই পৃষ্ঠটান থেকে বিভিন্ন যে এক্সাম্পল পরীক্ষা আসে, তো তোমরা জেনে রাখো যে তরলের মধ্যে কোনো একটা পিন, যে হালকা যদি পিন ভেসে থাকে, তারপর হচ্ছে বিভিন্ন দেখবে যে পতঙ্গ জলের উপর থেকে যে হেঁটে বেড়ায়, এটা কিন্তু এই পৃষ্ঠটানের জন্যই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট কথা শরীর সাগর, এটা কে লিখেছিলেন? বাল্মীকি, পতঞ্জলি, সোমদেব না কৌটিল্য? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, সোমদেব। এটি কিন্তু কাশ্মীরে তিনি এটা রচনা করেছিলেন, কথা শরীর সাগর। পরবর্তী 26 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, যে নিচের কোন ফলে তেজস্ক্রিয় পরমাণু পটাশিয়াম 40 পাওয়া যায়? আনারস, পেয়ারা, কলা না লিচু? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, কলা। দেখো, কলাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এবং এই পটাশিয়াম কিন্তু আমাদের শরীরের যে আমাদের হার্ট, নার্ভ, এগুলোর জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়, ঠিক আছে। তো দেখো, পড়াশোনা শুধুমাত্র কিন্তু প্রশ্ন কমন পাওয়ার জন্য না, অনেক কিছু জানার জন্য কিন্তু ইউজ হয়, এর জন্যই এটার নাম হচ্ছে জিকে। তো এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট 27 নম্বর প্রশ্ন, যে ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? সৈয়দ আহমেদ খান বৈরালি, তিতুমির জিন্নাহ না মোহাম্মদ আলী জিন্নাহ না কেউই নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, সৈয়দ আহমেদ খান বৈরালি। ইনি ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন, এবং এই ওয়াহাবি আন্দোলনটা করা হয়েছিল পুনরায় মুসলিম যে সালতানাত, সেটাকে যাতে তাদের যে পুনরায় তাদের যে পথটা ঠিকঠাকভাবে আসে, এবং শিখদের উৎখাত করতে কিন্তু এই যে ওয়াহাবি আন্দোলনটা করা হয়েছিল। নেক্সট আমরা 28 নম্বর প্রশ্ন দেখে নেব, যে জৈন ধর্মের 3টে জিনিস রয়েছে: সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান। এই 3টিকে একত্রে কী বলা হয়? ত্রিসূত্র, ত্রিধর্ম, ত্রিরত্ন না ত্রিশক্তি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ত্রিরত্ন, ঠিক আছে।
নেক্সট 29 নম্বর প্রশ্ন, বিখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর, আমরা প্রত্যেকেই জানি এটাও কিন্তু প্রশ্ন দেয়, রবিশঙ্কর কিসের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে সেতার বাদক। এটা কিন্তু 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবং 2 নম্বর প্রশ্ন যেটা দিয়েছে এখানে, যে বিখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর কার শিষ্য ছিলেন? ওস্তাদ আলাউদ্দিন খান, এনায়েত খান, আকবর খান না বিলায়েত খান? উত্তর হবে অপশন এ, ওস্তাদ আলাউদ্দিন খান, কিন্তু তার শিষ্য ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। নেক্সট 30 নম্বর প্রশ্ন, যে বেগম আক্তার বিখ্যাত কোন ক্ষেত্রে? সঙ্গীত, নৃত্য, রাজনীতি না চিত্রাঙ্কন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, সঙ্গীত। এছাড়াও তিনি কিন্তু যে অ্যাক্টরও ছিলেন, অ্যাক্ট্রেস ছিলেন, ঠিক আছে। তো মেনলি কিন্তু তিনি গজলের জন্য কিন্তু বিখ্যাত এবং তাকে কুইন অফ গজল বলা হয়, কিন্তু মাথায় রাখবে তাকে কুইন অফ গজল বলা হয়। ঠিক যেরকম কিং অফ গজল জগদীপকে বলা হয়, জগদীপ টাইটেলটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তো ঠিক সেরকম কুইন অফ গজল বলা হয় কিন্তু এই বেগম আক্তারকে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই ছিল প্রশ্নগুলো, কত পেলে 30-এ অবশ্যই জানাও, এবং যারা নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, এবং তোমাদের পরিচিত কেউ যদি থাকে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। বন্ধুরা, হোলি স্পেশাল অফার, যেটা টেক্সট বুক তোমাদের জন্য নিয়ে এসছে, যেখানে তোমরা ইয়ারলি যে টেক্সট বুক পাস প্রো সেটা 699 টাকাটা, সেটা কিন্তু পেয়ে যাবে 307 টাকায়, এবং আরও 12% ছাড় পেয়ে যাবে। ইউজ কুপন কোড যেখানটা থাকবে সেখানে জিকে ম্যানিয়া লিখে তোমরা অ্যাপ্লাই করে দিলে কিন্তু 307 টাকায় পেয়ে যাবে। এবং তোমরা যদি লাইফ টাইম নিতে চাও টেক্সট বুক প্রো, সেটা 1199 টাকা, কিন্তু আজকে নিলে কিন্তু 439 টাকা পেয়ে যাবে, এবং ইউজ কুপন কোডে যদি জিকে ম্যানিয়া লেখো তাহলে কিন্তু আরও 12% ছাড় পেয়ে যাবে। এবং তোমরা জানো যে টেক্সট বুক অ্যাপের মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা এখানে দিতে পারবে, এবং তার সঙ্গে শুধু মক টেস্ট না, মক টেস্টের কিন্তু উত্তরগুলো পুরো আলোচনা সহকারে কিন্তু তোমরা পেয়ে যাবে। নিচে লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে এই যে টেক্সট বুকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারো, এবং তারপর কিন্তু এই পাস প্রোটা নিতে পারো, এবং আজকের জন্য কিন্তু এই অফারটা অ্যাপ্লিকেবল।